রাহুল দা, বাদশা দা, ময়ূর দা, নীতিশ, দেবাঞ্জন, প্রণয়, বাদশা সহ বাকি সমস্ত কমরেড নেতৃত্ব, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছচ্ছে আমার পথ চলতি মানুষ। আজ সকাল থেকেই গলাটা ঠিক নেই, আওয়াজটা ঠিকঠাক করে বেরোচ্ছে। সেই সকালবেলায় যখন আমরা প্রচারে গেছিলাম তখন আমি শুনলাম আমার মাননীয় সংসদ আমাদের বলেছেন যে 9 বছরে জেএনইউতে ওরা কি করেছে। আমরা বলেছি 9 বছরে জেএনইউতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে আমরা খাতা খুলতে দিইনি। 9 বছরে জেএনইউতে বিজেপির নাম নিশান জেএনইউতে আসতে দিইনি। 9 বছর ধরে আমরা জেএনইউতে এইটা করেছি। ওরা প্রশ্ন করছে বিভিন্ন রকম প্রশ্ন, যার মধ্যে রাজনীতি কম, ব্যক্তিগত আক্রমণ বেশি। আমরা বলছি আমরা ছাত্র যুবরা তো স্পষ্ট সওয়াল করেছিলাম 15 বছরের সংসদ সাধারণ মানুষের জন্য 15টা কাজ করেছেন কিনা তার হিসাব দিক, তার খতিয়ান দিক। আজ অব্দি তিনি সেই হিসাব দিতে পারলেন না। আমরা বলছি আর হিসাব দেওয়ার দরকারও নেই। আগামী 4 জুন যখন রেজাল্ট বেরোবে শ্রীরামপুরের সাধারণ মানুষ কল্যাণ ব্যানার্জিকে টাটা বাই বাই গুড বাই বলে দেবে। সমস্ত কল্যাণের বিসর্জন হবে শ্রীরামপুরের বুকে। ওরা স্লোগান দেয়, ওরা বড় বড় করে লিখেছিল বাংলা নিজের মেয়েকেই চায়। আমরা বলছি ঠিকই বলছে, এইবারও শ্রীরামপুরের মানুষ নিজের মেয়েকেই চাইবে, নিজের মানুষকেই চাইবে। যে মানুষ চটকল বন্ধ হওয়া শ্রমিকগুলোর জন্য পেনশনের দাবি করবে, যে মানুষ শ্রীরামপুরের বুকে নতুন কলেজ ইউনিভার্সিটি খোলার জন্য সংসদে সওয়াল করবে, যে মানুষ ওই ডানকুনি থেকে ফুরফুরা রেল লাইন তৈরি করার জন্য পার্লামেন্টের ভিতর দাঁড়িয়ে কথা বলবে, যে মানুষকে আপনি টিভিতে দেখতে পাবেন, তবে তৃণমূল নেতা এমপিদের মতো হাত পেতে ঘুষ নেওয়ার জন্য নয়, আপনার লড়াই আন্দোলন করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য রাজপথ থেকে পার্লামেন্ট কোনোদিনও আপনার সংসদ ঝুঁকেগা নেহি। এই কথা, এই বাধা আমি আপনাদের দিয়ে যেতে চাই। আগামী দিনে আমরা দাঁতে দাঁত চেপে লড়াই করব। প্রত্যেকটা বুথে বুথে, প্রত্যেকটা এলাকায় আমার কমরেডরা থাকবেন। কমরেড মোহাম্মদ সেলিম ট্রেলার দেখিয়েছেন তো? দেখেছি তো মুর্শিদাবাদের ট্রেলার। আমরা কত সব ট্রেলার বা পিকচার আমি বাকি। সারা দক্ষিণবঙ্গ জুড়ে যখন নির্বাচন হবে সাধারণ মানুষ নিজের ভোট নিজে দেবে। যদি তৃণমূলের কোন ছোট মেজ কুচকেশ ওই গুন্ডা বদমাইশ হবে এইবার ওই পঞ্চায়েতের মতো পুরসভার মতো নির্বাচন করে, তাহলে যেরকম মোহাম্মদ সেলিম ওই যে মনা এটি ধরে দেখিয়ে দেব, যা করে দেখিয়েছে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের প্রত্যেকটা বুথে বুথে প্রতিরোধ হবে। ইট ছুড়লে পাটকেল খেতে হবে। পাটকেল খাওয়ার জন্য তৈরি হয়ে নির্বাচনে আসবেন। সাধারণ মানুষ ভোট করবেন। আগামী 4 তারিখ এই জিটি রোড ধরে লাল আবিরে বিজয় মিছিল করব আমরা। আপনাদের প্রত্যেকের আমন্ত্রণ রইল। আশা ভরসা রেখে আগামী দিনে লাল সূর্যের উদয় হোক, শ্রীরামপুরের বুকে সমস্ত অকল্যাণের বিসর্জন হোক, এই ভরসা রেখে বক্তব্য শেষ করছি। শুকরিয়া।